আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে বর্তমান চলমান অক্টোবর এবং নভেম্বর মাসে কোন কোন প্রজেক্টগুলো পটেনশিয়ালি লঞ্চ বা টিজি হতে পারে এই বিষয়ে আলোকপাত করার জন্য। তো এখানে আমি সবগুলোই লিস্ট করে দিচ্ছি মোটামুটি, যেগুলো আসলে মোটামুটি সফট কনফার্মেশন অথবা অফিসিয়াল কনফার্মেশন অলরেডি চলে এসেছে লঞ্চ হওয়ার। তার মধ্যে মেজর অন্যতম। মেজর আপনারা সবাই হচ্ছে ইতিমধ্যে মেজরে জয়েন হয়েছেন এবং আশা করি সবারই বেশ ভালো একটা পয়েন্ট রয়েছে মেজরে। সো অলরেডি মেজর নিয়ে আসলে অনেকগুলো গুঞ্জন চলছে যে মেজরের প্রাইস কেমন হতে পারে বা মেজর আসলে কেমন পটেনশিয়ালিটি দেখাতে পারে। মেজরের ইতিমধ্যে আসলে একটি তাদের নিজস্ব যে ইউটিউব ভিডিও, যেগুলো আসলে আমরা দেখে থাকি, এই যে ওয়াচ ইউটিউব শর্টস, এরকম একটা শর্টসে তারা অলরেডি এরকম একটা বেস ভ্যালু দিয়েছে যে যাদের 1 মিলিয়ন মেজর পয়েন্টস থাকবে তাদের সম্ভবত $300 মতো ভ্যালুয়েশন হতে পারে, এরকম একটা সফট সিগন্যাল তারা দিয়েছে। বাট অবশ্যই আমরা আসলে এটাকে ফার্দার ভেরিফিকেশনে যেতে পারিনি যে আসলে এমনটা আসলেই হবে কি না। বাট এতটুকু বোঝা যায় যে মেজর আসলে একটা পটেনশিয়াল আউটকাম সবাইকে দিতে পারে। হয়তো বা $300 হবে না, হয়তো বা অনেক আমাদের ধারণার থেকে অনেক কম হবে বা বেশিও হতে পারে, নোবডি নোস। সো মেজর যে কয়দিনই বাকি থাকুক না কেন, আপনারা সবাই মেজরের দিকে একটু কাইন্ডলি ফোকাস করুন, কারণ এটা খুবই 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 দারুণ একটা প্রজেক্ট এবং এটার আসলে মোটামুটি বেশ ভালো আউটকাম আসবে। আর টো মার্কেটের অবস্থা সবাই জানেন যে টো মার্কেট অলরেডি গত সেপ্টেম্বর মাসে অলরেডি একটি স্ন্যাপশট নিয়েছে, আর হচ্ছে অক্টোবরে হচ্ছে সেকেন্ড স্ন্যাপশট, এবং অক্টোবরেই তারা এই যে প্রথমে একটা মেসেজ এসেছে দেখছেন আপনারা যে টিজি অক্টোবরে। সো এই মাসই তাদের টোকেন জেনারেশন ইভেন্ট হয়ে যাবে এবং এই মাসই হচ্ছে এই প্রজেক্ট লঞ্চ হয়ে যাবে। আপনারা সবাই জানেন যে টো মার্কেট এটা আসলে বিটগেট থেকে তারা আসলে বিটগেট থেকে ওটাকে কী বলে ইনভেস্টমেন্ট নেয় আসলে প্রজেক্ট। সো টো মার্কেট একটা খুবই দারুণ একটা প্রজেক্ট। সুতরাং হচ্ছে টো মার্কেটও আপনারা কাইন্ডলি ফার্মিং করতে থাকুন। এই যে আপনাদের যে টিকিটগুলো আছে প্লেন আউট, সেখান থেকে টিকিট কালেক্ট করুন, এখান থেকেও ক্লেম করুন। সো আপনারা বেশি পরিমাণ লেভেল আপ করতে থাকুন, এইভাবে আসলে টো মার্কেটটা আপনারা কন্টিনিউ করুন। মেমিফাই আর মাত্র 3-4 দিনের মতো বাকি আছে আমাদের, আপনারা সবাই জানেন। সো মেমিফাই কী দিবে না দিবে নোবডি নোস, বাট আশা করা যায় মেমিফাই থেকে দারুণ একটা আউটকাম আসবে। মেমিফাই 9 তারিখ তাদের হচ্ছে টিজি বা লঞ্চিং ডেট অ্যানাউন্স করেছে, বাট আমার মনে হয় ওরা কিছুটা হয়তো বা ডেটটা হয়তো বা কিছুটা পিছোতে পারে। সো এই হলো মেমিফাইতে হয়তো বা $2 মতো হচ্ছে আপনাদের গ্যাস ফি লাগতে পারে। সুতরাং আপনারা $2 ইথেরিয়াম, $2 সমপরিমাণ ইথেরিয়াম আপনাদের ওয়ালেটে রেখে দেবেন। ওয়ালেট বলতে এই যে মেমিফাইয়ের যে ওয়ালেটটা, এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি। মেমিফাইয়ের এই যে ওয়ালেট অপশনে গেলেই আপনারা ওয়ালেটের অ্যাড্রেসটা পেয়ে যাবেন লিনিয়ার নেটওয়ার্কের। আর যাদের ওয়ালেট এখনও খোলা নেই তারা কাইন্ডলি ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন এবং আপনাদের যে সিড ফ্যারেজ সেই সিড ফ্যারেজটা সেভ করে নেবেন। সো ডিপোজিটের জন্য ডিপোজিটে ক্লিক করে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে আপনারা কাইন্ডলি এখানে $2 পরিমাণ সমপরিমাণ রেখে দিবেন। এখনও অফিসিয়ালি অ্যানাউন্স করেনি, বাট আমার মনে হয় খুব শীঘ্রই অ্যানাউন্স চলে আসবে, $2 মতো ওদের গ্যাস ফি লাগবে। আর এক্সএম্পায়ার অলরেডি আপনারা জেনে এসেছেন যে তাদের অলরেডি 30 সেপ্টেম্বর তাদের মাইনিং কমপ্লিট হয়েছে, বাট এরপরও তারা আসলে 2 সপ্তাহের জন্য আসলে আমাদেরকে সময় দিয়েছে। 2 সপ্তাহের মধ্যে আপনি আরও হচ্ছে কন্টিনিউ করতে পারেন মাইনিং। ওরা সামথিং লাইক 200 মিলিয়নের মতো টোকেন এই 14 দিনের জন্য রেখেছে। সো এই 14 দিনেও আপনারা কাইন্ডলি আপনাদের মতো করে এক্সএম্পায়ারে কন্টিনিউ করতে পারেন। এরপর আসা যাক ডাব্লু কয়েন নিয়ে। সো ডাব্লু কয়েন অলরেডি অ্যানাউন্স করেছে 2 দিন হলো যে তাদের ফাইনালি স্ন্যাপশট ডেট হচ্ছে 27 অক্টোবর। সো ডাব্লু কয়েন আমরা জানি না আসলে এই প্রজেক্টে কী হবে, বাট আমি পার্সোনালি আশাবাদী। আপনি হচ্ছে এখান থেকে দুটোই করবেন, এই ডাব্লুআইতে ক্লিক করে এখান থেকে ক্লেমও করবেন, ক্লেম করবেন এবং একই সাথে আপনি এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করবেন, বুস্টে গিয়ে লাকি ডাইস বা অন্যান্যগুলো ক্লিক করবেন। সো ওরা এলিজিবিলিটির জন্য বলেছে যে আপনাকে মিনিমাম
10 বার স্টেকিং করতে হবে, মিনিমাম 10টা টাস্ক কমপ্লিট করতে হবে এখানে যে আপনাদের যে টাস্ক সেকশনে যে টাস্কগুলো আসে, এবং আপনার আপ টু ডেট থাকা লাগবে, এবং আপনার কোয়ালিটি ইনভাইটগুলোও দেখবে যে আসলে আপনার ইনভাইট কত আছে, বা না থাকলেও হয়তো বা কোনো প্রবলেম হবে না আশা করি। সো এগুলোর উপর বেস করে ওরা আসলে আপনাকে ফাইনালি এয়ারড্রপটা দিবে। সো ডাব্লু কয়েনেও যেহেতু 27 তারিখ, মোটামুটি এখনও বেশ ভালো কয়েকদিন বাকি আছে, আপনারা এটাও কন্টিনিউ করুন। আচ্ছা, এরপর আসলে ট্যাপসপ যদিও আমাদেরকে বলেছিল যে থার্ড কোয়ার্টারই আসলে তারা তাদের টিজি ইভেন্ট করে ফেলবে, বাট ইটস লুক লাইক ট্যাপসপ তাদের কথা রাখে নাই। বাট আমরা আশাবাদী যে ফোর্থ কোয়ার্টারেই তারা আসলে তাদের টোকেনটা লঞ্চ করে ফেলবে। ট্যাপসপ নিয়ে আসলে মিক্সড প্রতিক্রিয়া ছিল সেই শুরু থেকেই, এখনও আসলে ট্যাপসপ নিয়ে ধোঁয়াশা ছাড়ছে না, বাট আমি ট্যাপসপ নিয়ে আসলে আমি এখন স্টিল পজিটিভ। দেখা যাক ট্যাপসপই কী হয়। আর এরপর আসা যাক ব্লাম নিয়ে। ব্লাম ইজ ওয়ান অফ দ্য মোস্ট টপ ক্লাস প্রজেক্ট অবভিয়াসলি, যেহেতু এখানে বাইন্যান্সের নিজস্ব ইনভেস্ট আছে। আর তাছাড়া ব্লামটা ইট উইল গোনা বি হিউজ। এটা যে কোনো আসলে ইনফ্লুয়েন্সার বলেন বা যে কোনো ক্রিপ্টোকারেন্সি এক্সপার্ট, তারা সবাই আসলে ব্লামটাকে অনেক বেশি ফোকাস করতেছে। সুতরাং আপনারা ব্লামটা কন্টিনিউয়াসলি মাইনিং করে যান, এটাও আশা করি নভেম্বরের মধ্যে এটা আসলে হয়ে যাবে, এটাও। আচ্ছা, এরপর আসা যাক নট পিক্সেল নিয়ে। খুবই দারুণ একটা প্রজেক্ট, এটা হচ্ছে নট কয়েনের ইন্ট্রোডিউস করা একটা প্রজেক্ট, এবং অলরেডি মাত্র 1-1.5 সপ্তাহের মতো আর কি তারা আসলো। অলরেডি তারা অ্যানাউন্স করে দিয়েছে যে নভেম্বর মাসেই তাদের টিজি হয়ে যাবে। সো নট কয়েনের কাজটা খুবই সিম্পল। এখানে হচ্ছে আপনার জাস্ট পেইন্ট করতে হবে, এবং এখানে হচ্ছে একটা ক্লেমের অ্যামাউন্ট পাবেন কিছুক্ষণ পর। সো আপনি জাস্ট এই পেইন্ট করলেই কিছু পেয়ে যাবেন, এবং এখান থেকে জাস্ট ক্লেম করলেই আপনি বেশ কিছু নট পিক্সেল টোকেন পেয়ে যাবেন। সো অবশ্যই নট পিক্সেলে সবাই একটু ফোকাস করুন, এটা কিছুক্ষণ পর আসলে এটা ঢুকতে হয়। সো এরপর আমার মনে হয় এটা খুবই ভালো প্রজেক্ট, আপনাদের সবাই এটাকে ফোকাস দেওয়া উচিত। আচ্ছা, এরপর আসা যাক সিড নিয়ে। সিড প্রজেক্টটাও নভেম্বরে ফাইনালি, এই যে এখানে লিস্টিং সবার প্রথমেই লেখা আসলো যে নভেম্বরে তাদের লিস্টিংটা হতে যাচ্ছে। সো যারা সিড কন্টিনিউ করছেন তাদের জন্য গুড নিউজ, আর যারা সিড কন্টিনিউ করছেন না তারা এখনও 1 মাস প্লাস সময় আছে, আপনারা চাইলে এটা কন্টিনিউ করতে পারেন। সিড এটা ভালো একটা প্রজেক্ট হতে পারে। সো দেখা যাক, নোবডি নোজ যে আসলে কোন প্রজেক্টটা আসলে হিট হয়, কোন প্রজেক্টটা ডাউন হয়, এটা আসলে আমরা কেউই বলতে পারি না। সিড ভালো একটা প্রজেক্ট হতে পারে। আচ্ছা, এরপর আসা যাক cx.io। এটা শুরুর দিকে আসলে বেশ ভালো পরিমাণ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছিল সবার মাঝেই, যেহেতু আসলে cx.io ইটসেলফ এক্সচেঞ্জার। সো এই জন্য আসলে সবারই মোটামুটি এই প্রজেক্ট নিয়ে অনেক বেশি আগ্রহ ছিল। যদিও তাদের ফার্স্ট ফেজ কমপ্লিট হওয়ার পর তারা আসলে একটু তাদের ইন্টারফেসটা একটু কাইন্ড অফ কমপ্লেক্স বলেন, বা হচ্ছে কাইন্ড অফ হ্যামস্টার কম্বেট স্টাইলে তারা আসলে আনার চেষ্টা করছে, বাট স্টিল এটা অতটাও আহামরি কঠিন লাগবে না সবার কাছে। ওরাও আসলে অ্যানাউন্স করেছে যে ওরা নভেম্বর লিস্ট হতে চলছে। সো এগুলো হচ্ছে আমাদের অফিসিয়াল প্রজেক্ট ছিল যা এই অক্টোবর এবং নভেম্বরের লিস্ট হতে চলছে। এছাড়াও এর বাইরে আরও বেশ কিছু প্রজেক্ট আছে, যেমন ইয়েস কয়েন, সেটাও হয়তো বা পটেনশিয়ালি নভেম্বরে লিস্টিং হতে পারে। আরও বেশ কিছু প্রজেক্ট আছে, বাট এখন পর্যন্ত সফট সিগন্যাল পাওয়া বা অফিসিয়াল কনফার্মেশন পাওয়া প্রজেক্টগুলো হচ্ছে এগুলোই, এই 8-9টি প্রজেক্ট। সো এটা আপনারা কাইন্ডলি কন্টিনিউ করে যান, এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল আমি লিঙ্ক নিচে ফার্স্ট কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা কাইন্ডলি সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিন, এবং চাইলে আপনি এখানে লিভ কমেন্টে আপনার নিজের মতামতটাও জানাতে পারেন। ধন্যবাদ, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।